বাজার করার পয়সা কোনে পাইলে? তোমার কি এটা দেখে মনে হচ্ছে যে পয়সার বাজার? তা এত বাজার সদাইয়ের টাকা কোনে পাওয়া গেছে সেটা কি জানতে পারি? সেটা তোমার কোনো প্রয়োজন আছে? তোমার দরকার বাজার সদাই, তুমি পায়া গেছো। যাও এখন রাঁধাবাড়ি শুরু করো, যাও। রাতারাতি শুরু করে দিলে তো হয়ে গেল না। এত বাজার সদাই চুরি করে না ডাকাতি করে আসলো সেটা আমার জানা দরকার আছে। আরে কইছি তো প্রয়োজন দরকার কোনো কিছু নাই। চুরি ডাকাতি যদি করেই থাকি তো সেটা আমি মনসের করেছি। নিজাম ডাকাতের কাহিনী জানা আছে না? কি ওরে ভাই, তোমাকে ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি যেভাবে পারি সেভাবে করতেছি, অতএব নো করছে। বলো হরি, চাষ বেশ সময় নিচ্ছে বোধ হয় হক সাহেব। এত তাড়াতাড়ি গলা শুকিয়ে উঠল গোসাই? দেরি হলেও তো আমার কিছু করার নেই। জানো তো, ওই ডিপার্টমেন্টটা তোমার ভাবি সাহেবের হাতে। সেটা জানি জন্যই তো চায়ের কাপটা সামনে আসার আগ পর্যন্ত উৎকণ্ঠায় থাকি, কখন না জানি আবার বন্ধ হয়ে যায়। বন্ধ যে হবে না সে নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারছি না। এই তো চা এসে গেছে। এই মা, ওখানে রাখো। ভুলেই গেছিলাম কাকা। তোমার এই কর্মটার কোনো যুক্তি খুঁজে আমি পাই না গোসাই। তোমার ভাবি চা তৈরি করছে, মেয়েটা এত দূর পর্যন্ত চা নিয়ে এলো, অথচ তার হাত থেকে চায়ের কাপটা নিলে তোমার স্পর্শ দোষ হয়ে যায়। হক সাহেব, ওসব তুমি বুঝবে না। দৃষ্টির অগোচরে সবই অন্ধকার। আর সবচেয়ে বড় কথা হলো, এসব স্পর্শকাতর বিষয়ে বিতর্ক না করাই ভালো। বলো হরি। কি উপদ্রব রে ভাই! অযথা বাইক নিয়ে ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ায়। আরে এ তো মফস্বল শহরে দেখেছি, গ্রামেও। আরে ভাই, তোমাকে তাহলে এতদিন ধরে কি বলছি? তুমি যে গ্রাম রেখে গিয়েছিলে, তুমি কি ভেবেছো সেই গ্রাম আছে? শহর যা উচ্ছিষ্ট হিসাবে ফেলে দেয়, সেসব গ্রামের ওরা গ্রহণ করে মডার্ন হবার চেষ্টা করছে। কি অদ্ভুত সাইকোলজি! নিজের নাম নিশান, সেজন্য বাইকের সামনে লাল নিশান উড়িয়ে চলতে হবে। তাও তো রক্ষে শুধু লাল নিশান উড়িয়েছে, ভাগ্যিস লাল সবুজ পতাকা ওড়াবার স্বাদ হয়নি। কি বলিস মা? সে সাহায্যে হয়নি তাও তো আপনি জোর দিয়ে বলতে পারেন না কাকা। আচ্ছা হক সাহেব, তোমার ভাতিজা মনসের তো ওর নামটাও তুমি আমার সামনে উচ্চারণ করো না গোসাই। তুমি জানো ওকে আমি অপছন্দ করি। করো,